আসসালামু আলাইকুম বন্ধুরা, ফুলফিল ইউর ড্রিম টিম থেকে আমি মোহাম্মদ সোহাগ মিয়া আছি আপনাদের সাথে। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে কীভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোন কীভাবে খুঁজে বের করবেন এবং কীভাবে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করবেন। তো এটি করতে গেলে অবশ্যই আপনাদের ফোনে লগ ইন হয়ে থাকা জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে এবং আপনাদের ফোনটির সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন, তা না হলে কিন্তু ট্র্যাক করতে পারবেন না। তো যাই হোক, এটার জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আপনার যে ফোন থেকে অর্থাৎ যে কম্পিউটার থেকে অথবা ফোন থেকে ফোনটি কানেক্টেড করতে চাচ্ছেন অথবা ট্র্যাক করতে চাচ্ছেন ওই ফোন অথবা ওই কম্পিউটারের মধ্যে আপনাদের ওই ব্রাউজারের মধ্যে জিমেলটি লগ ইন করতে হবে। তো আপনাদের যে কোনো একটি কম্পিউটার অথবা ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে যান। ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন গুগল অ্যাকাউন্ট সেটিং, তারপরে এখান থেকে সিকিউরিটি সেটিংস এখানে যাবেন। সিকিউরিটি সেটিংস গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেলটি লগ ইন করতে বলবে। তো যদি লগ ইন করা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, যদি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই জিমেলটি লগ ইন করে নেবেন। অর্থাৎ আমার ফোনের সাথে কিন্তু এখন এই জিমেলটি অ্যাড করা আছে, তো আমি এই জিমেলটি এখন লগ ইন করে নিলাম। তো আপনারা এরকমভাবে যে ফোনের মধ্যে যে জিমেলটি লগ ইন করা থাকবে সেই জিমেল এবং পাসওয়ার্ডটি লগ ইন করে নেবেন। আচ্ছা, তারপরে স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে ইউর ডিভাইস। তো ইউর ডিভাইস এখানে দেখবেন যে আপনার জিমেলটি কোন ডিভাইসে লগ ইন করা আছে এখানে কিন্তু সব লোকেশন এখানে শো করবে। তো এখান থেকে আপনি কোন ডিভাইসটি এখান থেকে আপনি বের করতে চাচ্ছেন, হয়তো খুঁজতে চাচ্ছেন ওই ডিভাইসটি এখানে দেখেন। তা ম্যানেজ ডিভাইস, এখান থেকে দেখেন যে স্যামসাং গ্যালাক্সি J4 Plus আমি এই ডিভাইসটি খুঁজে বের করব। তো এখানে যে ফিন ডিভাইস এখানে আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এখান থেকে অনেকগুলো অপশন পাবো। আচ্ছা, এখান থেকে প্রথমে আপনার ফোনটির সাথে যদি ইন্টারনেট কানেক্টেড থাকে তাহলে কিন্তু এখানে কানেক্টিং ডিভাইস, মানে এই কম্পিউটার থেকে কিন্তু আমার ফোনের সাথে কানেক্টেড হবে। আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু এখানে কানেক্ট হবে না। আচ্ছা, তাই প্রথমে ফোনটির সাথে কানেক্ট করে নিই। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং হচ্ছে, কানেক্টিং ডিভাইস। নেটওয়ার্কের কারণে কানেক্ট ডিভাইস দেখাচ্ছে, আবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কানেক্টিং হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন কানেক্ট হয়ে গেছে, এখানে আমার লোকেশন দেখাচ্ছে। আর এখানে দেখেন আমার ফোনের যে ডাটা কানেকশনটা সেটা হচ্ছে রবি সিম থেকে। আর এখানে ফোনের চার্জ আছে 85%। আর এখান থেকে কিন্তু আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে যে রাউন্ড সার্কেলটা আছে, যে এই রাউন্ড সার্কেলের মধ্যে কিন্তু আমার ফোনটা অবস্থান করতেছে, এটা হচ্ছে আমার ফোনের লোকেশন। আর এখান থেকে যদি আপনারা স্যাটেলাইটে দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন। সেটার জন্য এখানে ক্লিক করলেই কিন্তু স্যাটেলাইট অপশনটা আসবে, কিন্তু আমি এখন দেখাচ্ছি না। এটাতে ক্লিক করলে কিন্তু এখানে স্যাটেলাইট একটা অপশন আসবে। তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনি স্যাটেলাইট দেখতে পারবেন। তো আমি এখানে স্যাটেলাইট দেখাচ্ছি না। তো এখান থেকে লোকেশনটা কীভাবে বের করা যায় এটা তো দেখলেনই। আর এখান থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু ফোনটিতে কল দিতে পারবেন, অর্থাৎ আপনার ফোনটি আপনার কাছাকাছি কোথাও আছে কিনা বা দূর দূরান্তে আছে কিনা, অর্থাৎ ফোনের আশেপাশে গিয়ে আপনি এখান থেকে কল দিতে পারবেন। মানে প্লে সাউন্ড যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ফোনটিতে রিং হবে। এখন অলরেডি আমার ফোনের মধ্যে রিং হচ্ছে, তো আমি এখান থেকে বন্ধ করে দিলাম। যদিও আপনার ফোনটি যদি সাইলেন্ট করা থাকে অথবা ভাইব্রেশন মোডে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে রিং হবে। আচ্ছা, তো এখানে সিকিউর ডিভাইস মানে হচ্ছে কাজ, এখানে যদি আপনি সিকিউর করে দেন তাহলে কিন্তু আপনার সিকিউর ডিভাইস করে দিলে কিন্তু আপনার ফোনটি লক হয়ে যাবে, মানে হোম স্ক্রিন লক হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, এই যে সিকিউর ডিভাইসে ক্লিক করলাম, তারপরে আমার এই ফোনটি দেখেন এখানে লক হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি লকটি আবার করলাম। আচ্ছা, তারপরে এখান থেকে ডিসমিস। আর এখান থেকে সিকিউর ডিভাইস যদি কোনো ধরনের মেসেজ যদি শো করাতে চান যে আপনার ফোনটি হারিয়ে গেছে, তো এরকম কোনো কিছু লিখে আর আপনাকে এখানে নাম্বার দিয়ে দিলেন, যে ব্যক্তি ফোনটি পেয়ে যাবে তো ওনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, মানে একটা মেসেজ শো হবে, যেমন প্লিজ আমার
তারপরে এখানে যদি আপনার নাম্বার যদি দিয়ে দেন এখানে আচ্ছা, তাহলে দেখা গেছে কি সিকিউরিটি ডিভাইসে দেওয়ার পরে এখানে এখানে দেখেন এই যে এখানে মেসেজটা শো করতেছে যে প্লিজ আমার ফোনটি ব্যাক দিয়ে দেন, হ্যাঁ ব্যাক দেন, নিচের নাম্বারে কল দেন। তো এখানে ক্লিক করলে কিন্তু কল যাবে। তো আমি এখন কল দিচ্ছি না। আচ্ছা, তারপরে এখান থেকে সিকিউর ডিভাইস গেল। তারপর এরেজ ডিভাইস। এরেজ ডিভাইসটা হচ্ছে যে আপনি যদি ফোনটি যদি কানেক্ট না ফোনটির সাথে যদি কানেক্ট না হতে পারেন, অথবা যদি ফোনটি কোনোভাবে যদি খুঁজে বের না করতে পারেন, কিন্তু ফোনটি আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড হয়েছে, কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারছেন না। অর্থাৎ ফোনটি কোথায় আছে আপনি খুঁজে বের করতে পারছেন না এবং আপনার লোকেশন থেকে অনেক দূর দূরান্তে আছে। তো এরকম যদি কোনো কিছু শুরু করে তাহলে আপনি এরেজ ডিভাইস করে দিবেন। এরেজ ডিভাইস মানে হচ্ছে যে আপনার গুগল ডাটা এবং আপনার ফোনের যে পার্সোনাল ডাটাগুলো আছে সেগুলো কিন্তু একদম পার্মানেন্টলি ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে কি দেখা গেছে যে আপনার পার্সোনালিটি কোনো কিছু লিক হচ্ছে না, আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু আহ, উনি সুরে পাইতেছে না। তো এই জন্য কি করবেন, ইরেজ ডিভাইসে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সম্পূর্ণ গুগল ডাটা সহ এবং আমার পার্সোনাল ডাটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে ইরেজ ডিভাইস। আর আরেকটা কথা আমি বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখান থেকে IMEI নাম্বারটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু IMEI নাম্বারটা পাবেন। IMEI নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। তো এটাতে ক্লিক করলে কিন্তু আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি না আমার প্রাইভেসির কারণে। তো আমি দেখাচ্ছি না, আপনারা এখানে ক্লিক করলে কিন্তু এখানে IMEI নাম্বারটা পাবেন। আর এই IMEI নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা থানায় জিডি করতে পারবেন। যদি আপনার ফোনটি যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে বের করার জন্য, অথবা আপনার ভবিষ্যতে কোনো ধরনের এই ফোন থেকে যদি কোনো ধরনের কোনো ক্রাইম হয় আর ওটা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই জিডি করতে হবে। যদি আপনি IMEI নাম্বারটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি জিডি করতে পারবেন না। তো এই নাম্বারটা নিয়ে আপনারা থানায় গিয়ে জিডি করবেন। অর্থাৎ জিডি করার পরে আপনার ফোন থেকে যদি কোনো ধরনের কোনো ক্রাইম হয় তাহলে সেটার জন্য কিন্তু আপনি দায়ী নয়। একটা সাধারণ ডায়েরি করে নিতে পারবেন এই IMEI নাম্বার থেকে। এটা এখান থেকে কালেক্ট করতে পারবেন, অথবা আপনাদের ফোন থেকে সেটিংসে তারপরে অ্যাবাউট ডিভাইস সবচেয়ে নিচে, তারপরে এখান থেকে সিরিয়াল নাম্বার এবং IMEI নাম্বারটা ওখান থেকে পেয়ে যাবেন। আর এটা অবশ্যই আপনাদের সেভ করে রাখবেন কোনো জায়গায়, ভবিষ্যতে কাজে লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ওকে, গুড বাই।